চিনিনা মন যে হয় কেঁদে যেতে বারে বারে পাগল পারা। আল্লাহ দয়া করো তোমার বান্দা বান্দির উপরে, সকলকে নিবা তুমি ওই মদিনাতে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যারা আগে বসবেন আগে জায়গা পাবেন, পরে আর জায়গা পাবেন না এখানে ইনশাল্লাহ। গুনাহগারের কথা কাজে লাগবে এক সময়, বুঝতে পারেন জন্য আগে এসে জায়গা ধরে নিয়ে বসেন, পরে আফসোস করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পাগল মোহ মন রে বোঝাইলে মন বোঝে না, বারে বারে যেতে চাই শুধু মদিনা। ঠিক কিনা? তাহলে বলেন পাগল মোহন মন রে বোঝাইলে মন বোঝে না, বারে বারে যেতে চাই শুধু মদিনা। আল্লাহ দয়া করো আশিকের মাহফিলে এসেছে যারা, বসেছে যারা, এখনো আসবে যারা, সকলকে নিবে তুমি ওই মদিনায়। আমিন বলেন। আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন নগরঘাটা আমিনিয়া আলেম মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী আজিমুস-শান ওয়াজ মাহফিলের সমর্পণী দিনে আমার বক্তৃতার শুরুতে কয়েক মর্তবা দুরূদ ও সালাম আদায় করেছি। মোদের দুরূদ ও সালামের সবটুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছাই দিয়ে দাও। আমিন। আয় আল্লাহ, 2 দিন ব্যাপী মাহফিলের আয়োজন যারা করেছেন, আর শোনার জন্য যারা এসেছেন, বলার জন্য যারা এসেছেন, লাইটিং মাইকিং স্টেজ প্যান্ডেলের ব্যবস্থা যারা করেছেন, আর আমার মা বোনেরা দূর দূরান্তে বসে যারা আলোচনা শুনতেছেন, সকলকে কিয়ামতের ময়দানে মুসিবতের কালে এ মাহফিল নাজাতের উসিলা বানিয়ে দিয়ে গো আল্লাহ। আমিন। আল্লাহ রে, অনেকের মা দুনিয়ায় বেঁচে নাই, অনেকের আব্বা নাই রে, আমাদের আব্বা মায়ের গুনাহ মাফ করে দিয়ে দাও, কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দিয়ে দাও মাবুদ। এ মাদ্রাসার সামনে পিছনে ডানে বামে এই এলাকার থেকে যত মানুষ তোমার ডাকে সাড়া দিয়ে পরপারে যাত্রী হয়েছে, আল্লাহ এই কোরআনী প্রতিষ্ঠান দ্বীনী প্রতিষ্ঠানের উসিলা করে তামাম কবরগুলা বাগে জান্নাত বানিয়ে দিয়ে দাও। আল্লাহ পাক, আমি অধম নালায়েক, নাসেজ নাসেঞ্জার, ইলম নাই কালাম নাই, কিছুই জানি না গো মাওলা। এখানে অনেক আলেম আছেন, তাদের পায়ের ধুলির সমান আমি না মাবুদ। কোরআনুল কারিমের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তৌফিক যদি না দাও আমি অধমের জবান দিয়ে একটি কথা বের করার আমার ক্ষমতা নাই গো আল্লাহ। আয় আল্লাহ, তাই এই মুহূর্তে তোমার বন্ধুর রওজার এক ঝলক নূরের ফোকাস এ গুনাহগারের কণ্ঠে তথা মজলিসের উপরে তুমি দিয়ে দাও। আমিন। ইয়া রব करम तो अगर करे ओ बात दे जुबा को जो दिल पर असर करे आमीन बेरहमती का या रहमर राहिमीन। नगरघाटा आमिनी आलिम माद्रासार उद्योगे 2 दिन ব্যাপী আজিমুস-শান ওয়াজ মাহফিলের সমর্পণী দিনের জনাব সুযোগ্য সভাপতি
নগরঘাটা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মহোদয়, আপনার আমার সকলের অত্যন্ত কাছের মানুষ, শ্রদ্ধেয় ভজন ব্যক্তিত্ব, বিশিষ্ট দানবীর সমাজসেবক, রাজনীতিবিদ জনাব মোহাম্মদ কামরুজ্জামান লিপু সাহেব, আল্লাহ তাআলা তানাকে হায়াতে তৈবা দান করুন, শারীরিক সুস্থতা দান করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি মহোদয় জনাব মোহাম্মদ নূর নওয়াজ সর্দার সাহেব, সভাপতি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি বাংলাদেশ সচিবালয় ঢাকা। উনি এই গ্রামেরই কৃতি সন্তান। আল্লাহ তাআলা ওনার হাত দিয়ে এই প্রতিষ্ঠানে কিছু একটা করার জন্য তৌফিক দান করেন, জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। বিশেষ অতিথি, বিশেষ মেহমান জনাব মাওলানা হাফিজ বিন আব্দুল ওয়াজেদ, শ্যামনগর সাতক্ষীরা। বিশেষ অতিথিবৃন্দ, অনেকগুলো নাম রয়েছে, বললাম না, পোস্টারে আছে, আপনারা দেখেছেন, মনে কষ্ট নেবেন না। আমার ডান পাশে বসা উত্তর মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল সাহেব জনাব জিএম কাউসার আলী সাহেব, আজকের মাহফিলের সুযোগ্য পরিচালক এই মাদ্রাসার অ্যারাবিক লেকচারার জনাব মাওলানা ইমাম হুসাইন সাহেব সহ ডান পাশে বসা আছেন আপনার ঘলঘলিয়া দাখিল মাদ্রাসার সুযোগ্য সুপার। সর্বোপরি আজকের জানার আকর্ষণে আমরা দিক বিদিক থেকে একেবারে পঙ্গপালের মতো ছুটে চলে এসেছি এখানে কোরআনের আলোচনা শোনার জন্য। সেই নন্দিত মুফাসসিরে কোরআন, বিশিষ্ট আলেমে দিন, আলেম কুল শিরোমণি, হাজারো আলেমের উস্তাদ জনাব আলহাজ হজরত মাওলানা শায়েখ জামাল উদ্দিন সাহেব দামাত বরকতুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা অভিনন্দন জানাই সাতক্ষীরা জেলায় উনি এসে সাতক্ষীরাবাসীকে ধন্য করেছেন, সেজন্য সাতক্ষীরাবাসীর পক্ষ থেকে হাজারো অভিনন্দন আজকের প্রধান আলোচক মহোদয়কে। হুফাজুল কোরআন, আয়াম্মায়ে মাসাজিদ, মুসল্লিয়ান ইকরাম, মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইরা, স্নেহের কচিকাছাড়া, আমার প্রাণ প্রিয়া অবলা সরলা মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, জোরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। যিনি আপনার আমার শরীর সুস্থ রেখেছেন, কোরআনের মাহফিলে আসার বসার কিছু কথা বলার শোনার তৌফিক দিচ্ছেন বা এখনো দিবেন, সেজন্য প্রাণ খুলে রবের শুকরিয়া আদায় করে আরেকবার জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান, হামদান কাসীরান, তাইয়িবান, তাইয়িবান, মুবারাকান মুবারাকান ফিহি। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, বিশ্বজাহান পয়দা হলো হুকুমে যাহার, জ্ঞান বিজ্ঞান শিল্পকলা আবিষ্কারী যত, ইহার ভিতরে খোদার কুদরত রয়েছে অবিরত, মাটির মানুষ চন্দ্র গেল কুদরত তাহার। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, নবমণ্ডল ভূমণ্ডল করিয়াছেন সৃজন, মাটির মানুষকে দিলেন আল্লাহ সবার উপর পজিশন, সুখাদ্য দিলেন আরো করিতে আর। প্রশংসা করি আমি মাবুদ আল্লাহ তাআলার। জবান বন্ধ রাখবো না, দেহের সমস্ত শক্তিকে ওজাড় করে আকাশ চুম্বে একটা আওয়াজ দিয়ে চিৎকার করে ডান হাতখানা উঁচু করে জোরে সরে বলবো আলহামদুলিল্লাহ। যেভাবে হওয়ার দরকার সেভাবে হইল না। আপনাদের আওয়াজের কারণে ঘুগ্গু দিয়ে ঘুগ্গু ধরতে হবে, বুঝতে পারেন নাই? আপনাদের আওয়াজের কারণে ওই ঘুগ্গুগুলো চলে আসবে, হ্যাঁ, রাস্তা বাজারে। প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। এবার কিছুটা লাইন ভালো হয়েছে বাবা। আমার এই বাম পাশে স্টেজের পশ্চিম পাশ না, এটা হ্যাঁ স্টেজের পশ্চিম পাশে আপনারা এই খালি জায়গাটা বসবেন, আমি তাদের জন্য স্পেশাল দোয়া করব। আল্লাহ এই জায়গায় যারা বসবে তাকে তুমি অবশ্যই জান্নাত দেবা। বলেন হলো তাহলে আমরা উঠি চলে যাবো, আমরা জান্নাতে যাব না? না, আল্লাহ তাদেরও জান্নাত দেবা, তো এই কটা অবশ্যই। এটা আমরের সেগা। সুবহানাল্লাহ বলেন। মহান নেতা সরারে কায়নাত দুলালে আমিনা শাহে মদিনা, মদিনার জ্যোতি, মক্কার বাতি, সেই নবীর প্রতি অসংখ্য প্রাণ ঢালা দরুদ, সকলে মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করো। কোরআন প্রতিষ্ঠা সংগ্রামে অংশগ্রহণ করে জীবন বিলিয়ে দিয়ে গেছে যারা, আল্লাহ তাদের শহীদি মরণ কবুল করুন, জোরে বলি আমিন।
আল্লাহ মাগফিরাত কামনা করব। আমরা যারা এখানে এসেছি, এখনো আসতেছি, পথে আসি, দোকানে বসা, চায়ের দোকানে আড্ডা দিচ্ছি, আল্লাহ আমাদের ময় মুরব্বী যারা ইন্তেকাল করেছেন, চাতক পাখির ন্যায় কানটা দিয়ে মাইকের আওয়াজের দিকে তাকিয়ে রয়েছেন, কোন বক্তা তাদের জন্য একটু মাগফিরাত কামনা করবে। আল্লাহ এই নগরঘাট আলিম মাদ্রাসার মাহফিল থেকে তাদের জন্য দোয়া করতে চাই। মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে, আল্লাহ যদি তুমি মাফ করে দাও, তোমার তো লোকসান হবে না। আল্লাহ লোকসান হবে? আল্লাহ গো, তোমার বান্দা আমরা ক্ষতিগ্রস্ত হব। তাই যত মানুষ এই এলাকায় ঘুমিয়ে আছে, তামাম কবরগুলো আগে জান্নাত বানিয়ে দাও। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। ওই যে দেখুন আমার আল্লাহ কি ওয়াজ করেছেন, আমিও সেই ওয়াজখানা আপনাদের সামনে পেশ করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তাবুদুনা ইল্লাল্লাহ। গতবারে রাজ মনে নেই, আমি বলে দিয়েছিলাম গতবারে তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলবে, জবানে যদি জোরে জোরে আল্লাহু আকবার বলে, আমার আল্লাহ দুইটা উপকারে তাকে উপকৃত করবেন। দুইটা উপকার আল্লাহ তাকে দিবেন, জোরে কোন সুবহানাল্লাহ। এক নম্বরে তেলাওয়াত শুনে যারা জবানে আল্লাহু আকবার বলবে, আল্লাহর নবী বলেছেন আমার আল্লাহ তাআলা ওই দেহের ভিতরে বড় কোনো রোগ দিয়ে পরীক্ষা নিবে না। আল্লাহু আকবার। আমার ওয়াজ সব নগত আছে, কোনো জয়ী ওয়াজ আমার নাই, সহি হাদিস দিয়ে ওয়াজ করি। আপনি জবানে আল্লাহু আকবার যেই বলবেন, আল্লাহ আপনার ব্যাপারেও সোচ্চার হয়ে যান। ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলছে বান্দা যখন আমার স্মরণ করো, আমার দায়িত্ব হয় তোমার নিরাপত্তার দায়িত্ব আমার হাতে নেওয়ার জন্য। জোরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা, বাজার ঘাটে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, কখন জানি গো কালকে সকালবেলা মাইকে ঘোষণা আসবে, অমুক আর দুনিয়ায় বেঁচে নাই। কি বলেন? হায়াতের কোনো গ্যারান্টি নাই, আছে? জীবনের কোনো গ্যারান্টি নাই। আগামীকালকের এখানে আর কোরআনের মাহফিল হবে না, হবে? আগামীকালকের এখানে আর কোরআনের মাহফিল হবে না। গত পরশু দিন এখানে কি মাহফিল হয়েছিল নাকি? এখানে গরু ছাগল চড়াইতো, গরুতে বড় বড় নেদা দিত এই জায়গায়। আজকের কিন্তু আর সেই জিনিসটা নাই, এটা জান্নাতের বাগিচা। এই জন্য আমি বলবো যে যেখানে আছেন জান্নাতের বাগিচায় কিছুক্ষণ বসেন। হুজুর লাভ কি হবে? 1 ঘন্টা আলোচনা শুনলে 60 ঘন্টা নফল ইবাদতের সওয়াব। তবে কোরআন শুনতে হবে, তবে কোরআন শুনতে হবে আমার ভাইরা। এজন্য আর আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, 1 নাম্বার জবানে যখন আল্লাহু আকবার বলবে, আমার আল্লাহ তাআলা ওই দেহের ভিতরে বড় কোনো রোগ দিয়ে পরীক্ষা নিবে না। 2 নাম্বারে চেহারার মধ্যে একটা জ্যোতি থাকে, থাকে না? একটা জিনিস প্র্যাকটিক্যাল দেখাইয়া দেই, আপনারা আমার দিকে তাকান। এখানে আমার বাম পাশে যেই মানুষটি বসা আছেন, উনি কালো না পরিষ্কার? অনেকে লজ্জায় বলছে না, শরমে বলেন, অসুবিধা নেই। উনি কালো মানুষ, আর ইনি পরিষ্কার মানুষ। আমার ভাইরা দেখেন তো না, চেহারার মধ্যে একটা নূর বিরাজ করছে কিনা? আছে? একটা নূর আছে চেহারার মধ্যে, জ্যোতি আছে একটা। সুবহানাল্লাহ বলেন। প্রিন্সিপাল সাহেব ভাই, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, জবানে যারা আল্লাহু আকবার বলবে, চেহারার মধ্যে জ্যোতি আমার আল্লাহ বাড়াইয়া দিয়ে দেয়, চেহারার জ্যোতি নষ্ট হয় না। মৃত্যুর আগ পর্যন্ত ওই জ্যোতি থাকবে। কবরে যখন যাবে, কাফনের ভিতরে লোকেরা গল্প করতে করতে চলে যায়, আরে দেখছো লোকটা মারা গেছে, কাপড়ের ভিতরে চেহারা নষ্ট হয় নাই। সুবহানাল্লাহ বল। এজন্য আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে জবানে আল্লাহু আকবার বলবেন। আমার আল্লাহ এই আয়াতে 5খানা কাজের কথা বলেছেন। এই 5টা কাজ যদি নগর ঘাটাবাসী করতে পারে, আমার আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন তাদের জন্য
ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকওয়া লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এই পাঁচটা কাজের মধ্যে প্রথম নাম্বার কাজ হলো আমার আল্লাহ তাআলা বলছেন লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার দাসত্ব করো, আমার কাছে মাথা নত করো, আমার সেজদা করো। আমি ছাড়া আর কারোর গোলামি করবে না, ইবাদত করবে না, বন্দেগী করবে না। আমরা আল্লাহর বাদ দিয়ে এখন নেতার অনুসরণ করি। আল্লাহ বলেছেন একরকম, নেতা বলেছেন আর এক রকম। নেতার কথাগুলো শোনার জন্য ব্যস্ত আছি, আল্লাহর কথাগুলো শোনার জন্য আমরা ব্যস্ত নাই। জোরে কোন ঠিক কিনা? যেই সমাজের মানুষেরা আল্লাহর হুকুম বাদ দিয়ে নেতার হুকুম পালন করার জন্য ব্যস্ত হবে, ওই সমাজে অশান্তির দাবানলে মানুষেরা দাউ দাউ করে জ্বলবে। সব দিতে পারবেন একটা জিনিস, কিন্তু হায়াত দিতে পারবেন? ও কার হাতে? আল্লাহর হাতে। ওখানে কোনো পাকামি খাটবে না। খাটবে? আজরাইল ফেরেশতা এসে হাজির। এখন কি হাত ধরে বলবো নাকি কিছু মাল পানি দেই ফিরে যাও? হ্যাঁ, শুনবে? কথা শুনবে? কথা যদি না শোনে তাহলে আপনি কেন আল্লাহর কথা শোনেন না? আজরাইল ফেরেশতা বুঝি আপনার কাছে আসবে না? আসবে? আপনার কাছে বুঝি আসবে না? একটু হাত দেখেন তো, আজরাইল কার কার কাছে আসবে না? হ্যাঁ, একটা ছোট বাচ্চা হাত উঁচু করেছে, কিছুটা মেনে নেওয়া যায়, কিন্তু একজন মুরব্বী মানুষ হাত উঁচু করতে যেতে নাকসুল করছে, এটা ওনার কাছে হুজুর বুঝতে পারবে না। কি সব বলার হয়ে গেল দুনিয়া। আল্লাহ বাইরা, মৃত্যু আসবে, তাই আল্লাহর গোলামি করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি জিন আর মানব কেবলমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আমার বন্দেগী করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার আইনের কাছে মাথা নত করার জন্য। অন্য কোন জায়গায় মাথা নত আমার বান্দারা করবে না। জীবনে পরীক্ষা আসবে, নিরীক্ষা আসবে, হামলা মামলা স্টিমরোলার চালানো হবে, আমার বান্দা আল্লাহর পথ ছেড়ে অন্য কোনো পথে যাবে না। একটু সামান্য যদি ধাক্কা আসে তাহলে আল্লাহর পথ থেকে সরে যাবেন নাকি? পাশ্চাত্য দেশের কালচার আমাদের দেশে ঢুকিয়া ইহুদি চক্রান্ত বাস্তবায়ন করার জন্য যে মিশন হাতে নেওয়া হয়েছে, আল্লাহর কসম সাতক্ষীরা জেলায় এটা বাস্তবায়ন করা যাবে না। জোরে কোন ঠিক কিনা? কারণ সাতক্ষীরার মানুষ আল্লাহ পাকের খাঁটি ইমানদার মানুষ। আমি সব জায়গায় বলি, যদি জান্নাতের বাংলাদেশের কোন জেলার মানুষ বেশি যায় তাহলে সাতক্ষীরা জেলার মানুষ সবচেয়ে বেশি। কি? সাতক্ষীরা জেলার মানুষ বেশি। এদের মনটা নরম, এদের ইমানটা দুর্বল। কার প্রতি? আল্লাহর প্রতি। এরা রসুলের প্রতি দুর্বল, রসুলকে বেশি ভালোবাসে। এই জন্য সাতক্ষীরার মাটি আল্লাহর কোরআনের ঘাটি। এই মাটিতে তাবেদারি করিয়া ইহুদি চক্রান্ত বাস্তবায়ন করা যাবে না। জোরে বলুন ঠিক আছে কিনা? আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য ইহুদি চক্রান্তকে নস্যাৎ করে দিতে আজকের ইসরায়েলের বর্বরতায় 30,000 ফিলিস্তিনিকে জীবন দিয়ে শাহাদাতি নজরানা পেশ করে পৃথিবীর বুকে সাক্ষী রেখেছে যে আমরা মুসলমান জাতি কারোর কাছে আল্লাহ ছাড়া মাথা নত করতে পারি না। আজকের মাহফিল থেকে শপথ নিয়ে বাড়িতে যেতে চাই, আমরাও মুসলিম জাতি, আমরা কারোর কাছে মাথা নত করতে চাই না, একমাত্র কেবলমাত্র আমাদের আল্লাহর কাছে সালাম। রাজি আছেন কে কে? দোকানে হাত তুলে দেখান। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, যে কজন আছে সব জীবিত,
কি বলেন? আর মাল হলো বীজ ধান, সব বীজ ধান। আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, বন্ধুরা আমার, তাহলে 1 নাম্বার হলো আল্লাহ পাকের ইবাদত বন্দিগি। 1 নম্বরে আল্লাহ পাকের ইবাদত বন্দিগি। আমি ব্যাখ্যা বলতে গেলে হবে না, প্রধান বক্তা নির্দিষ্ট সময় চলে আসবেন, আমারও একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে। আমি জাস্ট নির্দিষ্ট সময়ের ভিতরে আমার একটু ডাইন হাতের কাজ আছে। আল্লাহ কথা কন না কে? দেখেন কথা কয়। সব মিলাইয়ে আপনাদের প্যাকেটে কিছু মাল সামান আমি দিতে চাই, এজন্য আজকের ব্যাখ্যা জিজ্ঞেস করবেন না। আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করা 1 নাম্বার কাজ। এই কাজটা করে মুসলমান যারা তারা, এ কাজটা করবে না অমুসলিম যারা তারা, এ কাজটা করবে আল্লাহর নবীর পাগল পাগলিনী যারা তারা। নবীর পাগল পাগলিনী যদি হতে পারি, কিয়ামতে আপনি আমি হব জান্নাতি। জোরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মা ওই প্রজেক্টরের দিকে একটু পেশি বসু দিন, ওখানে ময়দানে আর জায়গা হচ্ছে না। না উঠি এই জায়গায় আনলি হইতো। ইয়াম তো সব সেলিমি একসাথে বসি কিল্লা মুসিবত ঘটাই ফেলতে সারা দুনিয়া। এগুলো আলাদা করি লাভটা কি? হুজুররা ওয়াজ করি কমাইতে পারছে? হুজুররা ওয়াজ করি আগে মোটরসাইকেলে উঠতো না, হুজুররা ওয়াজ যাই শুরু করি যে মোটরসাইকেল ওটা শুরু করি। হ্যাঁ, হুজুররা ওয়াজ করি মোটরসাইকেলে উঠি না, তাড়াতাড়ি একবারে পাতে বসতে 2বারে পাতে বসা শুরু করি। হুজুররা আওয়াজ করি যে 2বারে পাতে বসে না, সেদিন থেকে 3 জন এক মোটরসাইকেল চালাই চলে যাচ্ছে। সামনেরটা লেডিস, মাঝখানেরটা জন্ডিস, পিছনেরটা লেডিস। একবার মার হাবা বলা যাবে না? বলতে মার হবে। দুনিয়া একদম শেষ একবার। ভাইরা যুবক খারাপ, এই যে পশ্চিম যে ফাঁসাইটি, এই জায়গাটা একটুখানি বসে যাবাম। এমনই একজন সুবিখ্যাত বক্তা আজকের। আল্লাহর নবী বলেছেন, কোন আলেম যদি ওই এলাকায় ঢোকে, ওই এলাকার মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে তাদের 40 দিনের ঘরের আযাব মাফ হয়ে যায়। বাংলাদেশের 10 জন আলেম থাকলে তার মধ্যে আজকের প্রধান বক্তা একজন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিন্সিপাল সাহেব আমার যখন বলেছে হুজুর শায়েখ জামাল সাহেবকে দাওয়াত দিয়েছি, আমি সঙ্গে সঙ্গে বললাম আলহামদুলিল্লাহ। এমন আলেমের পদরচনা, পদ ও ধুলি যদি সাতক্ষীরার মাটিতে পড়ে, এ সাতক্ষীরার মাটি আরো উর্বর হবে। জোরে কোন ঠিক কিনা? এই উর্বর মাটিতে ফসলও উর্বর হবে, আর ফসল যদি ভালো হয় সংসারে অভাব থাকবে না। অভাব যদি না থাকে মানুষেরা আল্লাহমুখী হবে, দিনমুখী হবে, রসুলের সুন্নাহর অনুসারী হবে। জোরে বলুন ঠিক কিনা? 1 নাম্বার গেল। 2 নাম্বার, সামনের দিকে সেবি বসেন। 2 নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে মাহফিলি গেছো কি আমল নিয়ে আসবা? তাহলে 1 নাম্বার আমল কি বললাম? আমরা আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত করব না। মনে থাকবে? রাজি আছি? কে কে হাত দেখান। আল্লাহ একটুখানি কুদরতি নজর দাও, তাকাও, দেখো সবাই হাত উঁচু করেছে। আল্লাহ এই হাতগুলাকে তোমার রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবা। আল্লাহ এই হাতগুলা জীবনের গুনাহ খাতা মাফ করে দিবা। আল্লাহ হাতগুলাকে রাসূলুল্লাহ সুপারিশ মঞ্জুর করবা। জোরে বলুন আমিন। হাত নামান। 2 নম্বরে আমার আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, এখানে হক্কানি রব্বানি আলেমরা আছেন। আল্লাহ বলছেন 2 নম্বর কাজ বান্দা, সূরা মাইদা 12 নম্বর আয়াত। কি বলেন? ওয়াবিল ওয়ালিদাইন মানে হলো আব্বা মা, ওয়াবিল ওয়ালিদাইন মানে হলো পিতা মাতা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইহসানা, আব্বা মার সাথে ভালো ব্যবহার করবে, আব্বা মার সাথে খারাপ ব্যবহার করো না। ও যুবকেরা রে, যাদের আব্বা মা বেঁচে আছে রে, আমি তাদের পায়ে হাতে ধরে বলে গেলাম, ওই আব্বা মার সাথে খারাপ ব্যবহার করবা না, ওই আব্বা মার সাথে রূঢ় আচরণ করবা না, ওই আব্বা মার সাথে কোনোদিন মন কষাকষি করবা না। তুমি তোমার স্ত্রীর কাছে স্ত্রীর কথা মতন আব্বা মাকে যেন কষ্ট দিও না। স্ত্রীর কথা মতন আব্বা মাকে ছাড়িয়া অন্য জায়গায় যেয়ে যেন ঘর বাড়ি বেঁধো না। কারণ যে আব্বা আজকের তুমি আলাদা করে দিলা, যে আব্বাকে তুমি কষ্ট দিলা, যেই মাকে তুমি কষ্ট দিলা, ওই মা 1 লাই 2 লাই 10 মাস 10 দিন
তোমাকে গর্ভে ধারণ করেছে। একটা দুইটা না, আমি তাফসীরের ভিতরে পড়েছি 32,000 বার সন্তান মায়ের কলিজায় লাথি মেরেছে। 32,000 বার লাথি মারার পরে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছে। ও সন্তান, মাকে কষ্ট দিবা, মাকে যদি কষ্ট দাও আমার আল্লাহর আরশ থরথর করে কাঁপতে থাকে। জোরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আর একদিকে বলুন নাউজুবিল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি মহোদয় এই গ্রামের কৃতি সন্তান, বাংলাদেশের একজন অন্যতম উজ্জ্বল নক্ষত্র, বিশিষ্ট দানবীর, বিশিষ্ট সমাজসেবক, অনেক মনটা অনেক বড়। গতবার তিনি এই মাহফিলে ছিলেন। আল্লাহু আকবার। নগরঘাটা গ্রামের একজন মানুষ এরকম উচ্চ পদস্থ পদে চাকরি করেন। আমি গতবার বলছিলাম হুজুর আমার জানা নাই। আল্লাহু আকবার বলেন, আলহামদুলিল্লাহ বলেন। তিনি আমার বাম পাশে ইতিমধ্যেই আসন গ্রহণ করেছেন আলহাজ নূর নেওয়াজ সর্দার সাহেব। আল্লাহ তাআলা তাকে হায়াতে তৈবা, শারীরিক সুস্থতা দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তালা সদরের সাবেক চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক নজরুল ইসলাম। সাংবাদিক নজরুল ভাই? ও সাংবাদিক নজরুল তো আমি চিনতে পারি। সাংবাদিক নজরুল ভাই আমার একবার তালায় মাহফিলে নিয়ে গেলেন, বললো ভাই আপনার ওয়াজ তো একটু করুন, ওয়াজ একটু শুনতে ভালো লাগে। আমি না, খবরটা না। সেই ভাই আমার নজরুল ভাই, বিশিষ্ট সাংবাদিক, উনি আজকের মাহফিলের বিশেষ অতিথি, উনিও এসেছেন আলহামদুলিল্লাহ। উনি ভাইস চেয়ারম্যান পদে, উপজেলা চেয়ারম্যান পদে, তালার থেকে, তালা উপজেলা পরিষদ থেকে আপনার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উনি নির্বাচন করবেন। আপনাদের মাঝে দোয়া নিতে এসেছেন। আমরা প্রাণ খুলে ওনাকে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনার সম্মান রক্ষা করেন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। সেদিন একজন আমার বছর 5 জন মেম্বারই ভোটে দাঁড়াবে, 5 জনের জন্য দোয়া করলেন আপনি, 5 জনই কি মেম্বার হয়ে যাবে? আমি বললাম ওরে বক বক, তুমি বোঝো নাই, দোয়া আমার সব কটা করতে হবে, কবুল করার মালিক আল্লাহ। কি বলেন? আমি তো কবুল করার মালিক না। এই জন্য দোয়ার ব্যাপারে কোনো ছাড় নেই। যে কজন আসবে তত দোয়া হবে, তবে যে একটু টাকা বেশি দিবে তার দোয়া বেশি। সুবহানাল্লাহ বলেন। আর নজরুল ভাই অত্যন্ত কাছের মানুষ, আমার মহব্বতের মানুষ। আল্লাহ তাকে হায়াতে তৈবা দান করুন। জোরে বলি আমিন, আর জোরে বলি আমিন। ওনার আবার ডাইন হাত কেন একটু লম্বা আছে, তার মানে অনেকেই ভাববে হাত কি মাইফিয়ে লম্বা নাকি? ও ডাইন হাত না, এই ডাইন হাত, এই ডাইন হাত। ভাইরা আমার, আমি আলোচনা দিচ্ছিলাম 5টা কাজ আপনারা বাড়িতে নিয়ে যাবেন। 1 নম্বরে আল্লাহ ছাড়া আর কারোর গোলামি করব না। 2 নম্বরে আব্বা মার সাথে ভালো ব্যবহার করা, সৎ ব্যবহার করা, আব্বা মাকে খুশি রাখা। সুবহানাল্লাহ বলুন। ও নগরঘাটাবাসী, অনুরোধ রেখে গেলাম, আব্বা মাকে কষ্ট দিও না। তুমি জীবনে সুখে হতে পারবা না, তুমি শান্তিতে থাকতে পারবা না। এজন্য আব্বা মাকে যেন কোনোদিন কষ্ট দিও না। কারণ আব্বা মা সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ওয়াজ করেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وعن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء رجل من حق الناس بحسن الصحابة قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أبوك وفي رواية ثم أمك ثم أمك ثم أمك ثم أباك أدناك أدناك رواه البخاري ومسلم كما قال النبي صلى الله عليه وسلم জোরে একবার চিৎকার দিয়ে জবান খুলে বলুন সুবহানাল্লাহ। কথা কার? এই বিস্তারিত ব্যাখ্যা যদি বলতে যাই রাত 12 পার হয়ে যাবে, আমার ওয়াজ শেষ হবে না। কি বলেন?
আমার ওয়াজ শেষ হবে না। এজন্য যুবক রে, আব্বা মার কথা, স্ত্রীর কথা শুনিয়া যেন আব্বা মাকে ভুলে যেও না। ওই সন্তান খুবই ভালো ছিল, ওই পেতনির বেটি পেতনি যেদিন থেকে ঘরে এসেছে সেই দিন থেকে শুরু। কথা বলেন না কেন? এদিক ভালো, জোরে কর মার হবা, এদিক মা বোনরা ভালো, কিন্তু যেদিন থেকে এসেছে সেই দিন থেকে প্যালপিটেশন শুরু হয়েছে। ওরে বাপ রে বাপ, মুখে মুখ দেওয়া যায় না, সংসারে থাকা যায় না, আশ্চর্য ব্যাপার, মনে হয় গ্রাম ছেড়ে চলে যায় শহরে। জোরে বলেন ঠিক কিনা? ও আমার আম্মা জানারা শোনেন মনোযোগ দিয়া। আজকালকের পোলাপান বাপকে বলে হোক্কান, মাকে বলে কুটনি বুড়ি, বউকে বলে সোনার চান, শ্বশুর আর শাশুড়িকে বলে আব্বাজান কথা বলেন না কেন? নিজের মায়ের মুখের দিকে একবার তাকাবেন, একটা কবুল হজের সব লিখিয়ে দেওয়া হয়। আব্বার মুখের দিকে তাকাবেন, একটা কবুল হজের সব লিখিয়ে দেওয়া হয়। এজন্য বিস্তারিত ব্যাখ্যা আর বলতে চাই না। এই পৃথিবীতে যারা সম্মান পেয়েছেন, আব্বা মার দোয়ার বরকতে সম্মানের চেয়ারে বসেছেন। বিশ্বাস করেন, আজকের প্রধান অতিথি আব্বা মার দোয়া না থাকলে এখানে বসতে পারতেন না। সাংবাদিক নজরুল ভাই আব্বা মার দোয়া না থাকলে ওই চেয়ারখানা পাইতেন না। প্রিন্সিপাল সাহেব আব্বা মার দোয়া না থাকলে আজকের এই চেয়ারে বসতে পারতেন না। এই দুনিয়ায় যারা বড় সম্মান পেয়েছে, সম্মানের চেয়ারে বসেছে, আব্বা মা দোয়া করে দেয়, আর কোন ডাক্তার লাগবে না, বিনা ঔষধে মার দুয়ার বরকতে আমার আল্লাহ রোগ ভালো করে দিতে পারে। আব্বা মার সাথে ভালো ব্যবহার করে। ভাই এখন ব্যস্ত, বুনির জমি ফাঁকি দিবে কি করে? এ রোগ এদিকে আছে নাই? দাদা মারা গেছে, ফুপুর জমি ফাঁকি দেওয়ার জন্য সব ব্যস্ত হয়ে গেছে। অল্প কিছু দিলি ফুপু রেস্টি করে দিবে না, তাড়াতাড়ি দিয়ে দে। হ্যাঁ, ফুপুর জমি রেস্টি করে নেওয়ার পরে সেই যে 12 বছর আগে করে, তাহলে আল্লাহর জান্নাতে যাবে না, ও আল্লাহর জাহান্নামী হয়ে যাবে। এই জন্য রক্তের আত্মীয় যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করবেন, তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইয়াতিমের মাথায় হাত বোলাই দেবেন, দয়ার হাত কেনা বোলাইয়া দেবেন। রসুল বলেছেন, ইয়াতিমের দেখভাল যে করবে, আমি আর নবী সাদা তর্জনী আঙ্গুল উঁচু করে দেখাইয়া দিয়েছেন হাদিসের মধ্যে, একই সঙ্গে পাশাপাশি জান্নাতে থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। মিসকিন, পথে ঘাটে দুই একটা মিসকিন আমরা দেখতে পাই। কি পাই কিনা? বাবা একটা টাকা হয়, ভাই 10টা টাকা দেবেন, দুপুরে খানা খাবো। হ্যাঁ, আছে না? দুই একজন এইরকম আছে, তার কাছে যে টাকা দেয়, হ্যাঁ তোমার দেখতে ভালো জন মানুষ, পাকামি করো না, কামাই করে খাওয়া যাও। ওর পকেটে কিন্তু টাকার বান্ডিল। আল্লাহ বলছে, বান্দারে এত টাকা দিলাম, সায়েলকে ফেরাইয়া দিও না, আমি আল্লাহ তো ফরজ দায়িত্ব করে দিয়েছি। চাইলেই দেবা, কম দাও আর বেশি দাও, তবে খবরদার যেন মুখখানা কালো করে ব্যবহার করো না। এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন। ইয়াতিম মিসকিন সাথে ভালো ব্যবহার করবে, আর রক্তের আত্মীয়র সাথে সম্পর্ক ঠিক রাখবে। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা, যে অস্ত্র আমি করার জন্য আয়াতখানা তেলাওয়াত করেছি, 4 নম্বর পয়েন্ট হলো সেই অস্ত্র। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা, ওয়াকুলু, আমার আল্লাহ বলেছেন তোমরা বলো, নির্দেশ সুযোগ ক্রিয়া, আদেশ সুযোগ ক্রিয়া। আমার আল্লাহ তাআলা বলেছেন তোমরা বলো, লিন্নাস, মানুষের সাথে হুসনা। হুসনা মানে হলো ভালো ভালো কথা, মিষ্টি মিষ্টি সুরে কথা বলো। মানুষের সাথে খারাপ ব্যবহার করো না। এক মানুষ আর এক মানুষের সাথে কষ্টদায়ক কোনো কথা বলিও না। এক মানুষ আর এক মানুষকে কষ্ট দিও না। হামলা মামলা নির্যাতন মিথ্যা সাক্ষী এক মানুষের নামে দিও না। তুমি যদি এগুলো করো,
তোমার জীবন বড় কঠিন একটা জীবনে পরিণত হবে, কারণ তুমি যখন মারা যাবে লোকেরা তখন হাততালি মারবে। এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আর আমরা এখন এমন জীবন করিতেছি গঠন, মরিলে কাঁদিতেছি আমি, হাসিতেছে ভুবন। উমুক মারা গেছে, উমুক চেয়ারম্যান, লোকেরা নগরঘাটা 30 মাইল বাজারে মিষ্টির দোকানে মিষ্টি নেই বিতরণ করে খাচ্ছে, আর বলছে একটা উইকেট পড়িয়েছে। কথা বলেন না কেন? সেটা বাস্তবে হচ্ছে, সেটা বলছে। বলছে একটা উইকেট পড়েছে, এইরকম যদি আর 2-4টে পড়তো মানুষ শান্তি পাইতো। তুমি আজকের ক্ষমতায় আছো, আল্লাহ সিয়াদ দিয়েছেন, এই ক্ষমতার দাপটে অসহায় মানুষের সাথে যদি তুমি খারাপ ব্যবহার করো, আমার আল্লাহ তাআলা ক্ষমতার মস্তক থেকে এক ধাক্কা দিয়ে তোমারে ফেলাইয়া দিতে পারে। জোরে বলুন ঠিক আছে কিনা? এজন্য আমার দাবি হলো, আপনি আমি মানুষ, এক মানুষ আর এক মানুষের সাথে ভালো ব্যবহার করব। আমার রাসূল কোনোদিন কাউকে আঘাত দিয়ে কথা বলেন নাই, সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী কোন মানুষের মনে কষ্ট দেন নাই। ইহুদি আল্লাহর নবী দাঁড়াই আছেন মসজিদে, দাঁড়াইয়া ইহুদি পেশাব শুরু করে দিয়েছে, দমকল ছেড়ে দিয়েছে নবীর সামনে। চিন্তা করেন, এক ইহুদি রসুলের সামনে দাঁড়াইয়া পেশাব করছে, বসিয়ে মত একটু, তাও মুখ দাঁড়াইয়ে। আপনি আমি হলে কি করতাম? তো নাকে ভক্সিন মাঝি মসজিদে বাইর করে দেবো, জীবনের জন্য এদিকে না তাকাস। কি বলেন? মসজিদের ভিতরে এই কাম মসজিদের ভিতরে আছে। হযরত ওমর আমার নবীর দিকে তাকাইয়েছে, নবী বুঝতে পেরেছে হযরতের কান গরম হয়ে গেছে। ধরে কন সুবহানাল্লাহ। নবী বলছে, ওমর রে থামো থামো। নবী কই পেশাব করা শেষ হোক, এখন যেন কিছু বলিও না। জায়গাটা কোন জায়গা? মসজিদ, বুঝবেন কিন্তু। ওয়াজ পেশাব করা শেষ হলো, আমার নবী একজন সাহাবীকে বললেন এক বালতি পানি মেরে দাও। এক বালতি পানি মেরে দিলেন, আর ওই ইহুদিকে ডাক দিলেন, বাবা এদিকে এসো। বাবা, মসজিদের ভিতরে এটা নামাজের জায়গা, ইবাদতের জায়গা, এখানে এরম করে পেশাব করতে নাই। বাবা খবরদার, এমন কাজ যেন আর করো না। নবী যখন গায়ে হাত বুলিয়ে এই কথা বলেছে, ইহুদি 2-1 পা করে সামনে কিছুটা পথ চলে গেছে, যে ওখান থেকে নবীর দিকে আবার তাকিয়েছে। নবীর দিকে তাকিয়ে 2 চোখের পানি ছেড়ে দিয়েছে। আরে মুসলমানদের নবী কারে কয়? আমি দেখলাম আজকের যদি অন্য কোন ধর্মের প্রতিষ্ঠানে যাইয়া পেশাব করতাম, তাহলে আমার গায়ের ছাল থাকতো না, পিটাইয়া শ্বাস করে দিত। আর নবী আমার গায়ে হাত বুলাইয়া আমার বিদায় করে দিয়েছে, সুযোগ আমি ছাড়বো না। নবীরে একটু দাঁড়ান, আমার কথা আছে গো নবী। আমার নবীর কাছে গেলেন আর বললেন, নবী আমি আর দেরি করতে চাই না, আমারে আপনি পড়াইয়া দেন কলেমা, আমি মুসলমান হতে চাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী কলেমা পড়াই দিলেন, সাথে সাথে মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য ভাষা সুন্দর হবে, সব সময় মুখখানা হাসি মুখী থাকবে। অনেক চেয়ারম্যান আছে, অনেক মেম্বার আছে, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার পাস করে, ফেল করে না। লোকেরা কয় ওর কাছে তো চাওয়ার পাওয়ার কিছু নাই, মুখখান দেখলে ভালো লাগে, কোনোদিন মুখ কালো করে না। আমার নজরুল ভাইকে বলবো, ভাই আপনি হাসি মুখে মানুষ, আরো একটু হাসি দিবেন, আল্লাহ আপনার সম্মান দেখবেন বাড়াইয়া দেবে। এই উপজেলা চেয়ারম্যান যদি আপনি হন, আমার জন্য একটু দোয়া করবেন, কারণ আল্লাহ আমার দোয়া খালি ফেরাইয়া দেন না। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সব জায়গায় ভালো। যেই বাড়ির মধ্যে ঢুকবে সেই দেখবেন ওর গায়ে যেন জ্বালা ছড়িয়েছে, স্ত্রীর মোড়ে দেখতে পারে না। আল্লাহ বলছেন অকুলু লিন্নাসি হুসনা, স্ত্রী বাদ আছে নাকি? হ্যাঁ,
স্ত্রী বাদ আছে নাকি? হ্যাঁ, আল্লাহ বলছেন সমস্ত মানুষের মধ্যে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে না। অনেক পুরুষ আছে স্ত্রীরে ভালো দেখতে পারে না, ঠিক কিনা? সাউন্ড খোয়াটা নর্মাল, তাহলে চুপ থাকা সম্মতির লক্ষণ, বোঝা গেল সব কষ্টের মধ্যে আছে। তাহলে কথা বললেন না কেন? ভাইরা, অনেক স্বামী আছে স্ত্রীরে ভালো দেখতে পারে না, ভালো কথা বলে না। আবার অনেক স্ত্রী আছে স্বামীর সাথেও ভালো একটু হাসে না। দেখবেন ওর মুখ সব সময় অন্ধকার। স্বামী যেই বাড়িতে গেছে সেই মুখ কান ভালো, যেই বাড়ির মধ্যে ঢোকে ও মা আমার দিক তাকাও। যেই বাড়ির মধ্যে স্বামী ঢুকেছে ওর মুখের জন্য মুখ সুপুড়িয়েছে। প্র্যাকটিক্যালি কথা বলতেছি, বর্তমান জামানায় যেটা ঘটছে তাই বলতেছি, এটা আমার বানানো কথা না। ও স্বামীর সাথে ভালো ব্যবহার করবা। আল্লাহর নবী আমার 3টা জিনিস বড় পছন্দ করতেন। এর মধ্যে 1 নাম্বার হলো নামাজ। 1 নাম্বার কি? 1 নাম্বারে নামাজ। 2 নাম্বারে আল্লাহর নবী সুগন্ধ পছন্দ করতেন, আতর। আতর আমরা এই বছরে 2 দিন মাখি, ঈদের দিন, 2 ঈদের দিন। জুমার দিনে কেউ যদি পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে বাড়ির থেকে একটু আতর মেখে পায়ে হেঁটে হেঁটে যান, প্রতি কদমে 10টা করে নেকি লিখিয়ে দেওয়া হয়। আর জুমা মসজিদে ইমাম সাহেব খুতবা দেওয়ার আগে যদি মসজিদে পৌঁছাতে পারেন, আল্লাহর নবী বলেছেন একটা উট কোরবানির সওয়াব আপনার আমলনামায় লিখিয়ে দেওয়া হয়। কবুল হজের সওয়াব লেখা হয়। জোরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমাকে রোগ হলো আজান না দিলে আমরা গোসল করতে যাইনি, কি বলেন? আজান না দিলে গোসল করতে, অন্তত জুমার দিনটা একটুখানি আগে আগে যাবেন। এই দুনিয়া কি কষ্ট করলেন সন্তানের জন্য, দেখেন দিন দৌড়ি দৌড়ি, সম্পদ, টাকা পয়সা, চাকরি বাকরি, আপনি এত কিছু করলেন সন্তানের জন্য। আপনি মারা যাওয়ার পরে আপনার যেই জায়গায় মাটি হবে ওই জায়গাটা আপনার না, কি ঠিক না? পরের জায়গা পরের জমি ঘর বাঁধিয়া আমি রই, বলেন পরের জায়গা পরের জমি ঘর বাঁধিয়া আমি রই। আমি তো সে ঘরের মালিক নই, আমি তো সে ঘরের মালিক নই। এটাই তো জীবন। এজন্য নবী আমার 3টা জিনিস পছন্দ করতেন। ওয়াজ মুখস্থ করবেন। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে সুগন্ধি, 3 নম্বরে আল্লাহর নবী স্ত্রী পছন্দ করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঘোষণা দিলেন সাহাবীরা জিহাদের ময়দানে যেতে হবে। মহিলারাও আল্লাহর নবীর ডাকে সাড়া দিয়েছেন। আর জোরে, মহিলারাও জিহাদের ময়দানে গেছে। নবীজি আমার বললেন, এ মহিলারা, তাঁবুর ভিতরে তোমরা থাকবে। তাঁবুর ভিতরে থেকে যে সমস্ত সৈন্যরা জিহাদের ময়দানে গেছে ওদের সরঞ্জামগুলো তোমরা পাহারা দিবে। আর ওরা অসুস্থ হয়ে পড়লে ওদের খেদমত তোমরা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা, তাবুকের যুদ্ধের ঘোষণা দামামা বেজে উঠেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, তাবুকের যুদ্ধে আমি নবী সেনাপতি হইয়া জিহাদের ময়দানে যাব। ও সাহাবীরা, কারা আছো গো, কে আছো গো নবীর সেনাপতিত্বে তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করবে? সাহাবীরা সবাই হাত উঁচু করে বললেন, নবীরে, আপনি যদি সেনাপতি হন তাহলে তাবুকের যুদ্ধে আমাদের যাইতে কোনো অসুবিধা নাই। আল্লাহর নবী বললেন, যুদ্ধে যদি যেতে হয় তাহলে তো এমনি এমনি যাওয়া যাবে না, মাল সামানা তো লাগবে। কি লাগবে? মাল সামানা তো লাগবে। ওখানে দাঁড়াইয়া ও যুবকরা আওয়াজ শুনো না, প্যান্ডেলের ভিতরে চলে আসো। ওই জায়গাটুকু কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার জন্য তোমার পক্ষে সুপারিশ করবে। কি ঠিক কিনা? যেই জায়গায় বসবা এই সামনে দিয়ে এসো। আমার এই বাম পাশে একটুখানি জায়গা আছে, এই যুবকগুলা সামনে দিয়ে এসে এখানে বসে পড়ো। আল্লাহর নবী তাবুকের যুদ্ধের ঘোষণা দিলেন। সাহাবীরা কে কি পারবা মাল সামানা নিয়ে আসো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 100 খেজুর গাছের একটা বাগান আমার আছে। তাবুকের যুদ্ধের জন্য ওই 100 খেজুর গাছের বাগানটি আমি উৎসর্গ করে দিয়ে দিলাম। জোরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।
হযরতে উসমান, হযরতে উমর অংশগ্রহণ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। হাজার সাহাবী সবাই অংশগ্রহণ করেছে, সবাই মাল সামানা এনে আল্লাহর নবীর কাছে হাজির হয়েছে। আম্মা জানেরা রে, মনোযোগ দিয়ে শুনবা, কিন্তু সবাই এসেছে, হযরত আবু বকর এখনো আসে না। একজন সাহাবী দাঁড়াই বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর কই? আবু বকর কেন আসে না? আবু বকর কি তাবুকের যুদ্ধে সহযোগিতা করবে না? জিহাদের ময়দানে কি যাবে না? নবী বলছে, অপেক্ষা করো, আমার আবু বকর আসতেছে। তাকাই দেখে আবু বকর আসতেছে, হাতে একটা বস্তা আর একটা প্যাকেট। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর প্রধান খলিফা, নবীর কাছে সব সময় থাকতেন, নবীর হিজরতের সাথী ছিলেন, নবীর ছোটবেলার বন্ধু ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাই তো আবু বকর বলেছিল, নবী রে, আমার আয়েশাকে যদি বিয়ে করেন সম্পর্কটা তাহলে অটুট থাকবে। ও নবী, আমার আয়েশাকে আপনি একটু বিয়ে করবেন, আমার বড় দাবি আপনার কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আয়েশার বয়স তখন 6 থেকে 8 বছর ছিল। যদি নবী দাবি করে বিয়ে করতেন তাহলে বাংলাদেশ সরকারের কেস খাইয়ে মরিয়ে যেত। 6 বছরের মেয়ে বিয়ে করা যাবে? 8 বছরের মেয়ে বিয়ে করা যাবে? যাবে না। 18 নিচি হবে না। যা পারো করোগে যাও, এর পরে যদি দিতে যাও চুরি চামারি করে কোর্টে নিয়ে যাও। কি বলেন? 18 আগে আর হবে না। আমার ভাইরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন রাসূলুল্লাহর। শোনেন মনোযোগ দিয়ে, বাজার ঘাট তো সারা জীবন করতে পারবেন, কিন্তু যারা বাজারে থাকবে আল্লাহ ওদের জনমেও মাহফিলি আনবে না। আল্লাহ যারা বাজারের উদ্দেশ্যে বাড়ির থেকে এসেছে, খবরদার, দয়ার আল্লাহ রে, ওদের জন্য মাহফিলি আইনো না। কেউ তোমার পক্ষে নেই তো? আমিন বলেন না। বদদুয়া করা যাবে না। আল্লাহ যারা মাহফিলি দোকান পাটে বসা আছে, একটুখানি জান্নাতের বাগিচা এনে দাও, ওদের জন্য আমরা জান্নাত চাই তোমার কাছে। আমরা কারোর জন্য হিংসা করি না। জোরে কোন ঠিক কিনা? আমার নবী বললেন, ও সাহাবীরা, আবু বকর এমন সাহাবী আমার রে, তাম পৃথিবীর মানুষের নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আবু বকরের নেক আমল যদি আর এক পাল্লায় রাখা হয়, সাহাবীরা রে, তাম পৃথিবীর মানুষের চাইতে আমার আবু বকরের নেক আমল বেশি হয়ে যায়। কেমন সাহাবী ছিলেন? হাতে একটা বস্তা আর একটা প্যাকেট নিয়ে আল্লাহর নবীর কদমের কাছে রেখেছেন। নবীরে ডাক দিয়ে বলছে, নবী, তাবুকের যুদ্ধে যাব, মাল সামানা এনেছি। আমার নবী বলছে, আবু বকর রে, কি মাল সামানা এনেছো? প্যাকেটটা খোলো তো দেখি। প্যাকেট খুললেন, একটা চাদর বের করলেন, একটা কম্বল বের করলেন। তাবুকের যুদ্ধে আবু বকর সহযোগিতা দিয়েছেন, একটা চাদর একটা কম্বল খুলে বের করেছেন। আবু বকর, এই বস্তাটা খোলো দেখি, এই বস্তার ভিতরে কি আছে? আবু বকর বস্তাটা খুললেন, প্রথমে বের করলেন একটা জাতা। জাতা মানে আটা পিসা জাতা। আমরা যেটা ঝাল পিসি ওটারে বলি শিলনোড়া। একটা শিলনোড়া বের করলেন, একটা খুন্তি বের করলেন, একটা চামচ বের করলেন, একখানা প্লেট বের করলেন, একটা গিলাস বের করলেন। আবু বকর তাকিয়ে দেখে রে, বিশ্ব নবীর 2 চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হচ্ছে। আবু বকর রে, বাড়ির জাতা, বাড়ির প্লেট গিলাস, বাড়ির চামচ খুন্তি সব দেখছি এই বস্তার ভিতরে। আবু বকর রে, বাড়ি কি তুমি কিছু রেখে আসো নাই? আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমার বাড়িতে এমন দুইটা জিনিস রেখে এসেছি, আমার বাড়িতে কোনোদিন অভাব থাকবে না। জোরে চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। অন্যয় বসে কি রেখে এসেছো আবু বকর? নবীরে আমার বাড়িতে রেখে এসেছি আমার আল্লাহ পাক আর আল্লাহর একজন দোস্ত আছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দুইজনকে আমি বাড়িতে রেখে এসেছি, আমার গো বাড়িতে অভাব হবে না। আর যত মাল সামানা ছিল সব মাল সামানাগুলো আমি আল্লাহর রাস্তায় তাবুকের যুদ্ধে উৎসর্গ করে দিয়ে বস্তা প্যাকেট পরে বিশ্ব নবীর কদমে এনে হাজির করে দিয়েছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর নবী আমার বলেন, আবু বকর as-সাদাকাতু তারাদ্দুল বালা ওয়া তুজিদু ফিল উমরি। এ আবু বকর, মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুইটা জিনিস আমরা সবাই চাই, এমন কোন মানুষ নাই যে চায় না, পাগলেও চাই। অনেক দিন আমরা দুনিয়ায় বাঁচতে চাই, কি বলেন? এটা কিন্তু কেউ বলবে না যে আমি মরবো, মরতে চাই। বাবার বয়স 135 বছর, ডাক্তার বলছে কিডনি ড্যামেজ। সন্তান বলছে আমি ঢাকার সচিবালয়ে চাকরি করি, টাকার কোনো অভাব নাই, ঢাকাতে কিডনি হাসপাতালে ভর্তি করো, অপারেশন করে কিডনি চেঞ্জ করো, অন্তত আরো 2 মাস 6 মাস বাঁচুক, টাকার দিকে তাকায় না। জোরে কোন ঠিক কিনা? অনেকদিন বাঁচতে চাই। আর একটা হলাম বালা মুসিবত বিপদ আপদ রোগ শোক না আসুক, এটা সবাই চাই। কথা বলেন না কেন? একটু কথা বলেন। আমরা সবাই চাই যে আমাদের দেহে কোনো রোগ না আসুক। আল্লাহর নবী বলেন এই দুইটা জিনিস আমি নবী ঘোষণা দিচ্ছি, যদি তোমরা একটা জিনিস দিতে পারো বিনিময়ে এই দুইটা জিনিস পেয়ে যাবে। একটা জিনিস হলো সদকা, একটা জিনিস হলো দান। যদি তোরা অন্তরের খুলুসিয়াত নিয়াতে দান করতে পারো, বালা মুসিবত থাকবে না, রোগ ও শোক থাকবে না, বিপদ আপদ থাকবে না। ওয়া তুজিদু ফিল উমরি সরাসরি হাদিসের ইবারাত, এটা আমার বানানো কথা না। ওয়া তুজিদু মানে বাড়িয়ে দেওয়া হবে, ফি মানে মধ্যে, উমরুর মানে বয়স। আল্লাহর নবী বলেছেন বয়স বাড়িয়ে দেওয়া হবে যদি কেউ দান সদকা করে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আম্মা জানেরা, কঠিন রোগ যার ভিতরে আছে, আজকের মাহফিলে একটু ওই নিয়ত করে দানটা করে দিবেন, আল্লাহ আমার এই কঠিন রোগটা ভালো করে দিবা। আজকের মাহফিলে আব্বাহারা মাহারা সন্তান যারা আছেন, ওই আব্বা মা চাতক পাখির নাই তাকিয়ে আছে, ওই আব্বা মার কবরে নাজাতের জন্য একটা ব্যবস্থা গ্রহণ করবেন ভাইরা।